শাশুড়ি আম্মু জামাইকে দিল চ্যালেঞ্জ মুরগি ধরার। তুমি এসে বলো তাহলে কে না কও না তুমি। শাশুড়ি জামাইকে চ্যালেঞ্জ দিচ্ছে, মুরগি যদি খাইতে হয় তাহলে যে ধরিয়া নিয়ে আসতে হবে খামার থেকে, তাই তো? ধরতে পারলে খাইতে পারবা, ধরতে পারলে তবে খাইতে পারবে। ঠিক আছে চলো তাহলে। আমাদের বাসার মুরগির ফার্ম দিয়েছে ছাদের উপরে, তো ওখান থেকে মূলত মুরগি আনতে হবে ধরে। আজকে জামাই মুরগি ধরে আনবে আর তার শাশুড়ি আম্মু রান্না করে তাকে খাওয়াবে। শাশুড়ি তার জামাইয়ের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তো দেখা যাক শেষ পর্যন্ত পারে কিনা। ছেলে মানুষ তো সবসময় তৈরি করাটা পায় না হয়। এখন দেখা যেত আম্মু মুরগি ধরে তারপরে কেটে ধুয়ে নিয়ে দুপুরবেলা জামাইয়ের সামনে মুরগির লেগ পিসটা দিত। তো যাই হোক, তো এই প্ল্যানটা আমার মাথা থেকে বের হলো যে মুরগি ধরা থেকে কাটাকুটি সব জামাই নিজেই করবে। কয়েকটা ধরার চেষ্টা করেছে, তো অবশেষে মুরগি কিন্তু ধরতে পারলো। এটা হচ্ছে গলাশিলা মুরগি। এই মুরগিগুলো একদম ছোট বাচ্চা থেকে ডিম থেকে তা দিয়ে বের হয়েছে, তো ওই থেকে কিন্তু এই পর্যন্ত মাশাআল্লাহ আব্বু আম্মুর হাতে কিন্তু লালিত পালিত হয়েছে। এইখানে যতগুলো মুরগি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সেম। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। মুরগির ফার্ম থেকে বের হওয়ার সঙ্গে কিন্তু পাশ থেকে আরো একটা মুরগি বেরিয়ে চলে গেল। যেহেতু ছাদের চারপাশে নেট দিয়ে ঘেরাও করা, তো এই কারণে কিন্তু নিচে পড়তে পারলো না, না হয়তো এরকম কিন্তু প্রায়শই হয়ে থাকে। মুরগি ধরে আনার পর আমার কাছে মনে হলো খুব সহজ একটা চ্যালেঞ্জ দিলাম, কারণ এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাহিরে ছাড়া। যদি এইখান থেকে একটা মুরগি দিতাম যে এগুলো ধরে দেখাও, এটা কিন্তু আল্লাহ দিলে আজকে সারাদিন ধরতে হতে কাটিয়ে দেওয়া লাগতো, কিন্তু তাও কিন্তু ধরতে পারতো না, যেহেতু এগুলো ছোট মুরগি। খাওয়া শেষ, মুরগি যদি ছাড়িয়ে দেয় তোমার খাওয়া বাকি। আমি না, আমি মুরগি চাপাই দিছি গায়ে। ধরিস না ভাই, এমনি আমি অসুস্থ মানুষ, আমাদের তো এগুলো করা উচিত না। মানুষ ধর একটু দেখিস, মুখটা ধরলো, পাকটা দাও। পাক না, ওই যে পা ধরতে হবে, মুরগির পা ধরতে হবে। হ্যাঁ, একটা টাইট করে ধরবি। ও যদি পারে ঠোকর মারে জবাব দিতে আসলে ছোট মারবে না, তুই ধর। মুরগি ছড়লে কিন্তু শেষ, খাওয়া যদি বরবাদ হয়। আজকে যাই হয়ে যাক, মুরগি ছাড়া যাবে না। কল্লাটা ঘুরেই আনতে আছে, মুরগি ছাড়া যাবে না, কল্লাটা একটু ঘুরাইলি এনে কমবে যাইবে দিছে। এটা ওটা কয় কেজি হবে? 1.5 কেজি। এইটাই বড়টা ওটাই 1.5 কেজি একটু বেশি হয়েছে। কি না দুষ মুরগি। রাওয়া হয়তো অনেকেই বুঝবে না, তো মোরগকে আমরা রাওয়া বলে থাকি। আর কে রাওয়া মানে বুঝছেন কমেন্টে জানাবেন। তো তুমি আগে বোঝো না যে মুরগিতে ডিম পারবে? বুঝছি না। এই আচ্ছা, এই যে ছোট ছোট ডিম যেটা পারতে মানে কয়দিন লাগতো? ওইটা আরো বড়, মানে মুরগি বড় হইতে আর এই ডিম হইতে হইতে পারতে আর 1-1.5 মাস সময় লাগতো। 1-1.5 মাসের মধ্যে কিন্তু মুরগিটা একদম ডিম পাড়া শুরু করে দিত, আর ভিতরে কিন্তু ডিম হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো এই জন্য বলছিলাম যে আম্মু এই মুরগিটা বাদ দিয়ে অন্য একটা মুরগি নিয়ে আসতা, কারণ এটা রান্না না করলেও হতো। পরে আম্মু বলছে জামাইয়ের জন্য, জামাই যেহেতু ধরে নিয়ে আসছে তো এটাই রান্না হোক। আর এমনি মুরগির থেকে নাকি ডিম পাড়া মুরগি খেতে বেশি ভালো লাগে, তো এই জন্য এটাই রান্না হচ্ছে। তো এইখানে আমি রান্না করতে চলে আসলাম, সেই সাথে একটু ভিডিওর জন্য থাম্বনেল নিচ্ছিলাম। তো এইদিকে আজকে রান্না করছি দেশি কই মাছ। তো এইগুলো আমি খেতে ভালোবাসি বলে আমার আব্বু আগে থেকে কিনে নিয়ে আসছে, কারণ ঢাকায় আসলে পাওয়া যায় চাষের কই মাছ, মানে এক একটা কই মাছ কিন্তু তেলাপিয়া মাছের সাইজের মতো হয়, আর ওগুলো থেকে আসলে একটা গন্ধ আসে। একবার কিনে খাওয়ার পর এখন যদি পুকুরের কই মাছ আর না পাই তাহলে কিন্তু খাওয়াও হয় না। এইদিকে কই মাছ রান্না হয়ে গিয়েছে, আর পাশেই রয়েছে মুরগি কাটা কোটা ধোয়া কমপ্লিট। এখন শুধু রান্নাটা বসাই দিলেই হয়ে যাবে। মুরগিতে কিন্তু ভালোই তেল হয়েছে, আর তেলওয়ালা মুরগি নাকি খেতে বেশি স্বাদ লাগে। এইখানে রয়েছে চিংড়ি মাছ কোটা, তো এগুলো দিয়ে রান্না হবে। এইদিকে নিজেদের হাতে লাগানো গাছের সিম নিয়ে আসলো আর ধনিয়া পাতা। এইখানে গোস্তের জন্য আম্মু পরিমাণ মতো মশলা দিয়ে একটু কষিয়ে দিচ্ছিল, কারণ যেহেতু বেশি পরিমাণে হবে আর এটার পরিমাণটা আমি বুঝতে পারি না। বাসায় যেহেতু সবসময় অল্প রান্না করা হয়, তো যখন বেশি পরিমাণে রান্না করতে যাই আর মশলার পরিমাণটা ঠিক মতো দিতে না পারি, তখন আসলে খাবারটা নষ্ট হয়ে যায়। সব মশলা দেওয়ার পরে আমি ভালো মতো একটু কষিয়ে নিয়েছিলাম, এরপর আরও একটু পানি অ্যাড করে ভালো মতো কষিয়ে না নিলে কিন্তু তরকারি খেতে মজা লাগবে না। বাবুকে তার বাবার কাছে দিয়ে এসে আমি এখানে কাজ করছি। বাসায় বসে আসলে বাবুকে সামলে নিজেকেই সব করতে হয়, তো এখানে একটু সুবিধা হয়েছে, যেহেতু এখানে তার অফিস নেই, কোনো কাজ কাম নেই, সে শুধু বসেই আছে। তো এখন সে তার বাচ্চা সামলাক, আর আমি এখানে এসে টুকটাক কাজ করছি, রান্না বান্না করছি।
চুলায় রান্না করতে এসে আমার এমন অবস্থা, আমি যদি একদিকে জাল ঠেলতে থাকি, জালে দিয়ে যাই আর ওখান থেকে কিন্তু মশলা পুড়ে যাচ্ছিল। বাড়তে আইসো আও অম্মিতে কে অম্মি তো বাড়তে পারবা না, এদিক দাও দৌড়েছে। এইটা হলো আমার ছোট্ট কাজিন, পাশে খেলা করছিল আর এখানে এসে দুষ্টামি করছিল, ভীষণ পাকা পাকা কথা বলে। বাচ্চাদের এই পাকনামিগুলো আসলে বেশ ভালো লাগে। এইখানে মুরগির জন্য মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এবার মুরগি দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব। তো এখানে বলছিলাম এই রান কে খাবে, তো আম্মু বলছে এটা জামাইয়ের প্লেটে যাবে। আর এই দিকে দেশি মুরগির তো আমি কিছুই খাই না, তো আমার এর প্রতি একদম ইন্টারেস্ট নেই, তবে আমি ভালো মতো কষিয়ে রান্না করছি। মশলা বাদ বাকি সহ যা লাগে তা তো আম্মু দিয়েই দিল। আর মাঝখান থেকে আমি উঠে যাচ্ছিলাম, বাবু পেটায় কান্না করছে, তো ওইদিকে বাবুকে আবার খাওয়ানোর জন্য যাই। জাল তো জ্বলে না। তো এই হলো অবস্থা, রান্না ঠিকই করে যাচ্ছি, এদিকে চুলার জাল নিভে আছে, তো ওইদিকে আমার খেয়াল নেই। আমি তোমার বউ না? ও মা মিথ্যে কথা, আমি তোমার বউ তো। এদিকে 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 ভাই ওইদিকে শোনো, বউ থেকে দূরে থাকতে হয় না, হেলে বেটা বসে পাপ হয়, জামাই পাপ হয় হেলে। ছোট্ট কাজিন আজকে রান্নার আশেপাশে ঘুরঘুর করছিল, আর ও ছোটবেলায় আমাকে বউ বলে ডাক দিত। এখন যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, তো ভীষণ লজ্জা পায় কাছে আসতে। এইদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট, তো আমরা এখন সবাই একসঙ্গে খেতে বসেছি, এটা দুপুরের খাবার। আর এই তো আমার মাছ চলে আসলো, পছন্দের মাছ আমার প্লেটে। বেশ অনেক দিন অনেক মাস প্রায় বছর হয়ে গিয়েছে হয়তো বা এই মাছ খাই না, ওই দেশে আসলে আর কি খাওয়া হয়, তো বেশ ভালো লাগছে। আর এইদিকে আমার বর সাহেব শাকভাজি দিয়ে ভাত খাচ্ছে, তাদের জন্য তো আজকে স্পেশাল দেশি মুরগি রয়েছে, আর আমি এখান থেকে শুধু মাছ দিয়ে ভাত খাবো। যাদের কিনা খাবারে বাজগোছ কম বা বাজগোছ নেই বললে চলে, তারা কিনা ভীষণ শান্তিতে খাবার খেতে পারে, যখন যা থাকে যা পায় তাই খেয়ে নেয়। এক পিস খাইলে সবই খাওয়া, তাই না? একটা রান দিও, রান খেয়ে লেগ পিসটা দাও, লেগ পিস কি খায় ওরে লই একশন বাজে। ওদের বেশি বড় ভাবলা লই যায়, একটু লই দিয়ে আবার তুই যায়, খায় না। আমার দিলে খাবি বেশি বড় খেলে আড্ডি গেছে, বড় একটা খালি গোস্ত না। তো এই দিকে প্লেটে গোস্ত তুলে দিচ্ছে, এটা মনে হয় আমার ছোট বোনের প্লেট ছিল, যেহেতু ভয়েস ওভারটা আমি একটু পরে দিচ্ছি। এদের কেজি 400 টাকা, 500 এই যে আমি বেশি যা সবই 500 টাকা দিয়েছি। এই ধর রাখলা ভাত দিয়ে দেবো, বুঝি ভাত। এইদিকে আমার আম্মু রান তুলে দিচ্ছে জামাইয়ের প্লেটে। বেচারা অনেক কষ্ট করে মুরগি খাওয়ার জন্য নিজে গিয়ে ছাদ থেকে মুরগি ধরে নিয়ে আসছে। তো যাই হোক, এবার একটু শান্তি করে খাক, আর কাউকে ডিস্টার্ব না করি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।